বিয়ে ছাড়া থাকছে, বিয়ে ছাড়া থাকছে, তোর মা বাবা আনছে, তোর মা বাবা আনছে, তুই বিয়ে করিস না। চলে আসার পরে আমার সাথে 2 বছর একসাথে রুম ভাড়া নিয়ে থাকছে, আর মারধর করছে, দুনিয়ার মারধর করছে, এমন করে মানে ইচ্ছে করে মারছে। আমরা এলাকাবাসী চাচ্ছি মেয়ের ইজ্জত নিয়ে কেলেমেলে করছে, তাকে মুসলমান বানানো হোক। শুরুটা হয়েছিল বিনোদনের মাধ্যম টিকটক থেকে। রাজবাড়ীর উদয়পুর এলাকার মিতু আক্তারের সাথে দুর্গাপুরের পূর্ব কাকেরগড়া এলাকার অন্তর চক্রবর্তীর পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেই। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ 2 বছর ঢাকায় স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস করেন, কিন্তু হঠাৎ করেই মনোমালিন্য হওয়ায় পালিয়ে যান প্রেমিক অন্তর চক্রবর্তী। এখন অধিকার আদায়ের দাবিতে প্রেমিকা মিতু আক্তার অনশন করছেন নেত্রকোনার দুর্গাপুরে। আমি অন্তুর সাথে 2 বছর টিকটকে পরিচয় ছিল, 2 বছর ওর সাথে সম্পর্ক ছিল। পরে ওর সাথে আমার মানে 2 বছর পরে আমি ওর সাথে পালাইয়া বিয়ে করি। তারপরে আসার পরে ও আমার পাকিজের সামনে 7 নম্বর গেটের সামনে বাসা ভাড়া নিছে। আমরা একসাথে থাকছি 2 বছর। তারপর আমাদের ভিতরে একটু মনোমালিন্য হয়েছে। তারপরে আমি আবার পাশের বাসায় ছিলাম, ঠিক আছে, পাশের বাসায় রাত কাটাইছি। ও কইছে যে তুই যদি বাসায় আসো তাহলে তোর নিব না, ঠিক আছে। 2-3 দিন ও অফিসে জানি যে আমি বাসায় আমু গোপনে এসে সংসার করবো। অফিসেও জানি, বাসায় থেকে রাতের অন্ধকারে কাপড় চোপড়, যে কাপড় চোপড়গুলো ছিল সমস্ত কিছু নিয়ে বাসা ভাড়া বাকি দিয়ে, তারপরে দোকান বাকি ধুয়ে সমস্ত কিছু নিয়ে চলে আসছে। তারপরে আসার পরে 2 বছর পর 7 মাস, 8 মাস 2025 সালে অক্টোবর মাসে আইছে। এই যে 8 মাস ধরে ও আমার সাথে কন্টিনিউ কথা বলে, কন্টিনিউ অভিনয় করে যেতেছে যে আমি তোমারে নিমু, আমি ঢাকা আমু, তোমার সাথে সম্পর্ক করবো। ভুক্তভোগী মিতুর দাবি, এই সময়ের মধ্যে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে অন্তর। এমনকি প্রেমিকের চাপে পড়ে 2 বার গর্ভপাত করাতে হয়েছে তাকে। সম্প্রতি মিতুর সাথে ঝগড়া হয়ে কৌশলে ঢাকা থেকে পালিয়ে দুর্গাপুরে নিজের বাড়িতে চলে আসে অন্তর। এরপর থেকেই সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলে নিরুপায় হয়ে ঢাকা থেকে ছুটে আসেন মিতু। বর্তমানে অন্তরের বাড়িতেই অবস্থান করছেন তিনি। ওর আগেও একটা বিয়ে হয়েছিল, এটা আমি জানি না। ও সব জানে, ও সব জানে। আমার ওই শাসন কইছে তুই চলে যা, ওরা আমার নাম যত্ন করছে, দুনিয়ার বান্ধব ও তা আসলে ও কইছে তুমি 2 বছর না হইলাম তোমার নিয়ে। এক কথা শেষ, এগুলো মিথ্যা কথা, একদম না। ও আমার কাইদে আমার মামারা আমার নিয়ে গেছে, আমার কাইদে নিয়েছে। এই বাড়ির ম্যানেজার নেই, আমার ফোন থেকে আমি তো তুমি আসো ছাড়া তো বাঁচতেন না, তোমার ছাড়া বাঁচতেন না, তুমি এই যে এরকম কথা বলছো। ম্যানেজার মিথ্যা কথা বলবো না, ম্যানেজার ফোন দে, তোর কাছে নাম্বার আছে, নাম্বার দিয়ে ফোন দে। ও রাতের অন্ধকারে, ঠিক আছে। তারপরে আমার সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে আমি আরেক বাসায় গেছি, সেই বাসার মানুষ জানে, জানার পরে তারপরে আসে আমার সাথে ওইগুলো কইরা আমার কাছে তুই চলে যা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এমনকি বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্ত অন্তরের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। তবে এলাকাবাসী এটির সুষ্ঠু তদন্ত ও সমাধান চেয়েছেন। কাউন্সিলের মাসের কথা বলে বললো যে তুমি একটু আমাদের বাড়িতে আসো। আর আমি আসলাম, আসে আইরা তার ছেলেরা জিজ্ঞাসা করলাম যে অন্তু তোমার সাথে এই মেয়ের কিসের সম্পর্ক, কি বিস্তারিত বলেছে। আমার সাথে রিলেশন ছিল, সেইটুক বলছে। বলার পরে আমি ছেলের মারা বলে গেছি যে ঠিক আছে, যেহেতু তোমার ছেলের সাথে এই মেয়ের রিলেটিভ আছে, তোমার ছেলে বলছে, স্বীকারোক্তি আইছে, তাহলে তোমরা এটা যে কোনো একটা ব্যবস্থা, একটা বিয়ের সাথে একটা ব্যবস্থা করে দাও। টাকা এসে তো সবাই বলতেছে বিয়ের সাথে করার জন্য। আমরা এলাকাবাসী চাচ্ছি মেয়ের ইজ্জত নিয়ে কেলেমেলে করছে, তাকে মুসলমান বানানো হোক। সে 1.5 বছর সংসার করছে মেয়ের সাথে, এই জন্য আমরা সুস্থ বিচার চাই। ছেলে মুসলমান বানাতে চাই, আর একটা বিয়া করাই দিবেন। এই মেয়ের প্রত্যেকটা মেয়ের ইজ্জতের খাতিরে তো আমরা এটাই দাবি করবো, মেয়ের যদি 2 বছর বেইজ্জতি করে থাকে, প্রলোভন দেয়া, তাহলে সে বিয়ে করবে।